আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যিনি মানুষদেরকে মুরিদ করাতেন, ওনার মুরিদের ভিতরে একজন মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছালো। আল্লাহর ওলি ওনার মুরিদকে দেখতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যিনি হচ্ছেন একজন হাদিস বিশারদ পণ্ডিত, যিনি মানুষদেরকে মুরিদ করাতেন। তো ওনার একজন মুরিদের মুমূর্ষ পরিস্থিতির খবর ওনার কাছে এসে পৌঁছেছে। আপনার সঙ্গে যদি আমার সুসম্পর্ক থাকে, আপনার কোনো দুঃসংবাদ যদি আমার কাছে পৌঁছায়, আমার দায়িত্ব কি? আপনাকে দেখতে যাওয়া। আবার উল্টোটা, আমার পক্ষ থেকে কোনো দুঃসংবাদ যদি আপনার কাছে যায়, আপনার উচিত আমাকে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদকে দেখতে গিয়েছেন। গিয়ে দেখেন তখন মুরিদের গলার কাছে ঘড় 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 করে আওয়াজ হচ্ছে। আপনারা দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তির গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয় না? শুনলে মনে হবে লোকটার বুকে মনে হয় প্রচুর সর্দি। ওটা কিন্তু সর্দি না বাবা, ওটাই হচ্ছে মৃত্যু যাতনা, ওটাই হচ্ছে মৃত্যু কষ্ট। এই কষ্ট, এই মৃত্যু যাতনা পৃথিবীর কোনো ডাক্তারের ওষুধে, কোনো কবিরাজের চিকিৎসায় এই মৃত্যু যাতনা থেকে বান্দা লাঘব পেতে পারে না। যে মুরিদটা মৃত্যুর দুয়ারে কষ্ট পাচ্ছে, এই মুরিদ সম্পর্কে শুনুন। এই মুরিদের জীবনে কোনো নেক আমলে ঘাটতি ছিল না। আবার এই মুরিদটা জীবনে প্রকাশ্যভাবে কোনো শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে কি হলো? নেক আমলে ঘাটতি নেই, আবার প্রকাশ্যভাবে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেই। এই ব্যক্তিটা মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আল্লাহর ওলি মুরিদের মাথার পাশে বসে বসে চিন্তা করছেন, আল্লাহ আমি কি করি? আমার মুরিদ কষ্ট পাচ্ছে, আমি কি করি? ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর একটি হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বললেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। আল্লাহ নবী বললেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেননা ওই সূরা ইয়াসিনের বারকাতে, সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ পাক ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যাতনা থেকে লাঘব দান করবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কি করো? কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সবাই একটু কথা বলুন না, কি করো? সূরা ইয়াসিন। কেন? ওই সূরা ইয়াসিনের বারকাতে, সূরা ইয়াসিনের ফজিলতে আল্লাহ ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যাতনা থেকে আল্লাহ লাঘব দান করবে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। মুরিদ বলছেন, হুজুর আপনি পড়বেন না, আমি শুনবো না। এই যে মুরিদ যে কথা বলছে, তাতে কি বোঝাচ্ছে? একেবারে শেষ লক্ষণটা ভালো না খারাপ? ও মুরব্বীরা কথা বলেন না কেন? কিন্তু ওই লোকটার যা বর্ণনা দিয়েছি, তাতে কি শেষ লক্ষণটা খারাপ হওয়ার কথা ছিল কি? ওই এই কথা বলছে মানে সে তো আল্লাহর ওলি, তো কোরআন শোনাচ্ছিলেন, আর ওই কথা বলা মানে ও তো কোরআনকে প্রত্যাখ্যান করছে, ও তো কোরআনকে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহর ওলি খুব টেনশনে পড়ে গেলেন। আল্লাহ, আমার মুরিদ এরকম হচ্ছে কেন? এর সম্পর্কে আমি খুব ভালো জানি। উনি ওষুধটা পাল্টালেন। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন একটা রোগ নিয়ে, ডাক্তার একটা রোগ নির্ণয় করে ওষুধ দেয়, ওষুধে কাজ না হলে নেক্সট বারে গেলে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি নবীর আর একটা হাদিসের উপরে আমল করলেন। আল্লাহ নবী বললেন,
তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দেবে। কলেমা শরীফের তালকিনের বাংলা মানে হলো তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে মৃদু আওয়াজে কলেমা শরীফ পড়তে থাকবে। ওই মুমূর্ষ ব্যক্তির নসিব যদি ভালো, তোমার পড়ার সঙ্গে তাল মিলিয়ে, তোমার পড়ার সঙ্গে সুর মিলিয়ে ওই মুমূর্ষ ব্যক্তি একবার যদি কলেমাটা পড়ে নেয়, আল্লাহ নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আল্লাহ নবী বলছেন তোমরা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে তোমরা কলেমা শরীফে কি দেবে? তালকিন, তালকিন। কিন্তু রাসূল বলেছেন ওকে যেন কলেমা পড়ার আদেশ করবে না। কোনো মুমূর্ষ ব্যক্তিকে কলেমা পড়ার আদেশ কেন বলুন তো? আপনি কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে বলছেন আমি কলেমা পড়ছি, আপনি একটু পড়ুন, আর ঠিক মনে করুন ওই সময় ওর মৃত্যু কষ্ট হচ্ছে, মৃত্যু যাতনা হচ্ছে, না ওই মৃত্যু কষ্টের কারণে ও যদি একবার বলে না আমি পড়বো না, আর ওই অবস্থায় যদি মৌত হয়, মৌত হবে ঈমান হারিয়ে। আমাদের ভিতরে কিছু কিছু বক্তা আছে দেখবেন লা ইলাহা বলে একটা দোল দিয়ে ছেড়ে দেয়, মানে তারপরে সেন্টেন্স গুলো কারা বলো? শ্রোতারা বলো। আচ্ছা এই লা ইলাহার বাংলা মানে কি? নেই মাবুদ, কোনো মাবুদ নেই। আচ্ছা এই কথাটা বলা শেষ, আমার মরণ হতে পারে না, পারে না, যদি হয় তাহলে কি হবে? ঈমান থাকবে? বরং বক্তাদের বলা উচিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোল দিয়ে ছেড়ে দাও, মূল ঈমানটা বেঁচে যাবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোল দিয়ে ছেড়ে দিই, মানে দাঁড়াবে কোনো মাবুদ নাই, বলুন বলুন, আল্লাহ ছাড়া, মূল ঈমানটা বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতে পারছেন নাকি? ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে বসে কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন। মুরিদ একটু ঝাঁঝালো মেজাজে বলল, হুজুর আপনি পড়বেন না, আমি পড়ব না। আপনি পড়েন আর না পড়েন, আমি পড়ব না। কথাটা বলাও শেষ, মৌত হয়ে গেছে। বলুন বাহ্যিক দিক দিয়ে লোকটা ঈমান নিয়ে মরল না ঈমান হারিয়ে মরল? কিন্তু ওই লোকটার যা বর্ণনা দিয়েছি ঈমান হারানোর কথা ছিল। কেন ঈমান হারালো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের মাথার পাশে বসে ডুকরিয়ে কাঁদে, আল্লাহ পাক এই ব্যক্তিটা যদি ঈমান হারিয়ে মারা যায়, পৃথিবীতে আর ঈমান নিয়ে মরবে কে? এই সম্পর্কে আমি খুব ভালো জানি। এ তো আমার মুরিদ। মুরিদের মাথার পাশ থেকে উঠে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি 40 দিন শুধু অক্তে অক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন, অক্তে অক্তে নামাজ পড়েছেন আর কেঁদেছেন। আল্লাহর ওলি 40 দিনে
দিনের ভিতরে আল্লাহ তাআলা আসমানের দিকে মাথা উঁচু করে তাকান না ভয়ে, আমার মুরিদ না জানি এই দায় আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোন গজব আসে নাকি। আর গজব শিরোভাগ নাজিল হয় আসমান থেকে। এই জন্য আল্লাহর ওলি 40 দিন আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকান না। এর ভিতরে মুরিদের দাফান কাফান হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন ফেরেশতারা ওনার মুরিদকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছেন। এই খোকা, এসব নিয়ে যদি ভাবিস ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবি না, পাগলাই ভালো হয়ে যাবে। একটা জায়গায় দুটো খাবি, ঘুম আসবে না। শুধু একটা বিষয় ভাববি যে আমার মৌতটা কোন হালাতে হবে। আমরা তো জনমের খাওয়া খাই আর মরণের ঘুম। হ্যাঁ না, আপনারা না, আপনাদের সব টাইট আছে ইমান, ও শাবল দিয়েও নাড়ানো যাবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ